बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वल अवला इत्यानुल हदीसी बिलफ्ज़िही वला यजुज़ु इब्दालुहु बिमुरादिफिन लहु औ नक्सुहु बिअन यरविया बिमअनाहु औ यख्तसिरुहु इल्ला लिआलिमिन बिमदलूलातिल अल्फाज इल्ला फीमा तुअबदु बिलफ्ज़िही। ওয়াল ওলা সবচেয়ে আওলা হচ্ছে না, ওয়াল আওলা হবে, ওয়াল আওলা সবচেয়ে উত্তম হচ্ছে, সবচেয়ে আওলা হচ্ছে ইতিয়ানু বর্ণনা করা, হাদিস তথা ইতিয়ানুল হাদিস বর্ণনা করা বিলাফজিহি তার লব্জ দ্বারা। তাহলে তার মানে হাদিস, তাহলে হাদিসের লব্জ দ্বারা হাদিস বর্ণনা করা, মানে এটা সবচেয়ে আওলা, মানে সবচেয়ে উত্তম এটা। তথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস বর্ণনা করেছেন সে হাদিসের লব্জ মানে যেরকম বলেছেন সেরকম ভাবে হাদিস বর্ণনা করে হচ্ছে আওলা। তাই ওয়াল আওলা ইতিয়ানুল হাদিসি বিলাফজিহি, তাহলে হাদিসের নিজের লব্জ দ্বারা হাদিস বর্ণনা করা এটা সবচেয়ে কি আওলা, তত উত্তম। তারপরে ওয়ালা ইয়াজুজু জায়েজ হবে না, এটা জায়েজ হবে না ইবদালহু মানে তাকে পরিবর্তন করা, হু এর মার্জি হচ্ছে হাদিসে পাক, তথা ইবদালহু হাদিসকে ইবদাল করা তথা পরিবর্তন করা। তাহলে ওয়ালা ইয়াজুজু এটা জায়েজ নয় ইবদালহু এবং তাকে পরিবর্তন করা তথা হাদিসকে পরিবর্তন করা এটা জায়েজ নয় বিমুরাদিফিন মানে সমর্থক শব্দ দ্বারা। তাইলে সমর্থক শব্দ দ্বারা হাদিসকে ইবদাল করা, হাদিসকে পরিবর্তন করা ওয়ালা ইয়াজুজু লা ইয়াজুজু এটা কি নয়, জায়েজ নয়। তাইলে এই হাদিস মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস যেভাবে বর্ণনা করেছেন ঠিক সেম সেভাবে বর্ণনা করা সবচেয়ে আওলা তত উত্তম। তাহলে তথা হাদিসের মধ্যে মানে হাদিসের মধ্যে কোনো একটা মুরাদেব শব্দ লফজে মুরাদেব তথা সমর্থক শব্দ আনা এটা কি নয়, জায়েজ নয়। তাহলে ওয়ালা ইয়াজুজু ইবদালুহু বিমুরাদিফিন লাহু, তাহলে সেক্ষেত্রে হাদিসকে লফজে মুরাদেব দ্বারা তথা সমর্থক শব্দ দ্বারা হাদিসকে ইবদাল করা, হাদিসকে পরিবর্তন করা এটা কি হবে না, এটা জায়েজ হবে না। অথবা নাকসুহু এবং হাদিসকে নুকসানিয়ত করা তথা কমিয়ে ফেলা। তাহলে হাদিসকে কমিয়ে ফেলা এবং হাদিসের মধ্যে একটা লফজে মুরাদেব আনা, এই লফজে মুরাদেব প্রবেশ করা এটা জায়েজ নয়। হাদিসের মধ্যে সবচেয়ে আওলা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস যেভাবে বর্ণনা করেছেন ঠিক তেমনি সেইভাবে বর্ণনা করা হচ্ছে উত্তম। তাহলে বিআইয়ার উইয়া বিমানাহু তথা হাদিসের অর্থ ঠিক রেখে বর্ণনা করা, নুকসানিয়ত করা, মুরাদেব শব্দ প্রবেশ করা এটা কি হবে না, জায়েজ হবে না। অথবা ইয়াখতাসিরহু মাজদার আল ইখতিসার বাব ইফতাল মাজদার, তাহলে ইয়াখতাসিরহু এর মার্জা হাদিসে পাক তথা হাদিসকে ইখতাসার করে ফেলা, মুখতাসার করে ফেলা, সংক্ষিপ্ত করে ফেলা এটা কি হবে না, জায়েজ হবে না। ইল্লা তবে জায়েজ হবে, এক ক্ষেত্রে জায়েজ হবে, ইল্লা তবে জায়েজ আছে লিআলিমিন ওইসব আলিমের জন্য বিমাদলুলাতিল আলফাজ যারা লফজ এর দালালত করতে পারে তথা যারা লফজ এর মানে ধারণা রাখে, যেমন ইলমে বালাগাত, ইলমে নাহু, ইলমে সরফ, তথা যারা একটা শব্দের আরো একাধিক কি মানা জানে, ওনারাই এগুলো কি করতে পারবে তথা ওনাদের জন্য জায়েজ, তথা ওইসব আলেমদের জন্য জায়েজ আছে যারা মানে গভীর জ্ঞান রাখেন মানে লফজের মধ্যে এবং বালাগাতের মধ্যে, ইলমুল উরুসের মধ্যে যারা লুগাত সম্পর্কে যারা ধারণা রাখে এবং গভীর জ্ঞান রাখে,
ওইসব আলেমদের জন্য এটা কি আছে, জায়েজ আছে। তাহলে আমরা বুঝতে পারলাম হাদিসের মধ্যে ওয়ালা ইয়াজুজু এটা জায়েজ নয়, ইবদালহু হাদিসকে পরিবর্তন করা, বিমুরাদিফিন এমন সমার্থক শব্দ দ্বারা হাদিসকে ইবদাল করা এটা কি নাই, জায়েজ নাই। হ্যাঁ, আও নুকস আও হ্যাঁ আও নাকসুহু এবং হাদিসকে নুকসানিয়ত করা, বিআইয়ারবিয়া বিমাআনাহু আও ইয়াখতাসিরুহু এবং হাদিসকে ইখতাসার করা, মুখতাসার করা এটা কি না, জায়েজ নাই। ইল্লা তবে জায়েজ আছে লিআলিমিন ওইসব আলিমদের জন্য, ওইসব আলিমদের জন্য জায়েজ আছে বিমাদলুলাতিল আলফাজ যারা লফজের মানে তথা যারা একটা শব্দের একটা লফজ এর এবং আরো অধিক কি মানা জানে, তথা যারা লুগাত সম্পর্কে, শব্দ সম্পর্কে এবং হ্যাঁ লুগাত সম্পর্কে যারা গভীর জ্ঞান রাখে ওনাদের জন্য এটা কি আছে, জায়েজ আছে। তাহলে আও ইয়াখতাসিরহু এখানে হু এর মারজাহ ফিরছে ওই হাদিসে পাক, ইল্লা লিআলিমিন বিমাদলুলাতিল আলফাজ। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম হাদিসের মধ্যে হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেভাবে বর্ণনা করেছেন ঠিক তেমনি সেইভাবে বর্ণনা করাই হচ্ছে উত্তম। এবং হাদিসের মধ্যে এই কোনো সমার্থক শব্দ এবং কোনো তথা হাদিসকে নুকসান করা তথা কমিয়ে ফেলা, হ্যাঁ, এবং অর্থ ঠিক রেখে বর্ণনা করা এবং হাদিসকে ইখতাসার করা এগুলো কি নাই, জায়েজ নাই। কিন্তু ওইসব আলেমদের জন্য জায়েজ আছে যারা লুগাত সম্পর্কে, যারা শব্দ সম্পর্কে গভীর জ্ঞান রাখে, যারা গভীর সম্পর্কে মানে যারা গভীর লুগাত সম্পর্কে যারা গভীর জ্ঞান রাখে ওইসব আলেমদের জন্য এগুলো কি জায়েজ আছে।